তেলের দাম $100 থেকে এক ধাক্কায় $80 নিচে, কারণ ইরান আর আমেরিকার মধ্যে হতে চলেছে এক মাস্টারস্ট্রোক চুক্তি। কিন্তু গ্লোবাল মার্কেটের এত পজিটিভ খবরের পরেও আমাদের শেয়ার বাজার কেন উপরের দিকে এগোতে পারছে না? পলিসি বাজারের ধামাকাদার রেজাল্টের পরে কামিন্স ইন্ডিয়াতে কেন বাজলো বিপদের ঘন্টা? আর 50% মার্জিন নিয়ে আসা নতুন কোম্পানিগুলো কি আইপিও মার্কেটে ঝড় তুলবে? চলুন আজকের এপিসোডে সবটা ডিকোড করি। স্টক মার্কেটের সবচেয়ে ইনডেপথ আর এক্সক্লুসিভ অ্যানিমেটেড আপডেটে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা গ্লোবাল ক্রুড অয়েল এবং নতুন ইকুয়েশন থেকে শুরু করে মার্কেটের ভেতরের লিকুইডিটি প্রবলেম, ব্লু চিপ কোম্পানির Q1 রেজাল্টস এবং দুর্ধর্ষ কিছু নতুন কোম্পানির বিজনেস মডেল একদম সহজ ভাষায় বুঝবো। ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না, একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসি সবচেয়ে বড় গ্লোবাল আপডেট। আমেরিকার আইআরজিসির সাথে যুক্ত 3টি প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় চমক হলো ইরান ও ওমানের হরমুজ প্রণালী এড়াতে একটি বিকল্প শিপিং রুটের ব্যাপারে একমত হয়েছে, যা আগামী 2-4 মাসের মধ্যে চালু হতে পারে। ইরান এই রুটে 5 থেকে 7% ট্যারিফ বসাতে চাইলেও আমেরিকা তা মানতে নারাজ। তবে আপোস করে আপাতত একটি ঐচ্ছিক বা ভলেন্টারি রুটের কথা বলা হয়েছে। এই চুক্তির সম্ভাবনার কারণেই গত 25শে জুলাই $100 ব্রেন্ট ক্রুড অয়েল আজ $80 নিচে নেমে এসেছে। এটি ভারতের মতো তেল আমদানিকারক দেশের জন্য বিশাল পজিটিভ খবর। এবার একটা $1 মিলিয়ন প্রশ্ন, ক্রুড অয়েল সস্তা হওয়ার পরেও আমাদের মার্কেট কেন রকেটের মতো উঠছে না? এর প্রধান কারণ হলো লিকুইডিটি বা টাকার যোগানের অভাব। বাজার একের পর এক আইপিও, অফার ফর সেল এবং ব্লক ডিল আসার ফলে এগুলো মার্কেট থেকে প্রচুর ক্যাশ লিকুইডিটি শুষে নিচ্ছে। সেন্টিমেন্ট পজিটিভ থাকা সত্ত্বেও এই টাকা বেরিয়ে যাওয়ার কারণে বাজার খুব দ্রুত উপরে উঠতে পারছে না। সবার প্রথমে যে স্টকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো পিবি ফিনটেক লিমিটেড, অর্থাৎ পলিসি বাজার। পলিসি বাজারের অপারেটিং রেভিনিউ গ্রোথ 40% ইয়ার অন ইয়ার বৃদ্ধি পেয়েছে। টোটাল আয় 37% বৃদ্ধি পেয়েছে। ইবিট্টা মার্জিন 2.55% থেকে 7.38%-এ পৌঁছেছে। মোট ইন্স্যুরেন্স প্রিমিয়াম 41%-এর বৃদ্ধি দেখা গেছে। আমরা যদি পলিসি বাজারের বিজনেস ইনডেপথ অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো কোর অনলাইন ইন্স্যুরেন্স বিজনেসে 53%-এর বৃদ্ধি হয়েছে। পয়সা বাজার ক্রেডিট প্ল্যাটফর্মটির রেভিনিউ বার্ষিক 25% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ পলিসি বাজারের জন্য এটি একটি খুব ভালো রেজাল্ট। পরবর্তী যে স্টকটির দিকে আমরা নজর দেব সেটি হলো বায়োকন লিমিটেড। এদের কনসলিডেটেড নিট মুনাফা 355% বেড়ে 141 কোটি টাকা হয়েছে। রেভিনিউ ফ্রম অপারেশন 10% বৃদ্ধি পেয়েছে। মোট আয় 9% বৃদ্ধি পেয়েছে। ইবিট্টা 7% বৃদ্ধি পেয়েছে। ইবিট্টা মার্জিন আগের মতোই 21%-এ বজায় রয়েছে। এদিকে ঋণের খরচ ব্যালেন্স শিট উন্নত হওয়ার ফলে 23% কমে গেছে। আমরা যদি বায়োকনের বিজনেস ইনডেপথ অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো বায়োসিমিলার্সে বার্ষিক রেভিনিউ 16% বৃদ্ধি পেয়েছে। জেনেরিক্সে 21% রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। তারা আমেরিকায় নতুন একটি চোখের ওষুধ লঞ্চ করেছে এবং মালয়েশিয়ায় অবস্থিত বায়োকনের ইনসুলিন প্ল্যান্টটি ইউরোপীয় মেডিসিন এজেন্সি ইএমএ থেকে অনুমোদন পেয়েছে, যা বিশ্ববাজারে উৎপাদন ক্ষমতা আরও বাড়াবে। পরবর্তী যে স্টকটির উপর আমরা নজর রাখবো সেটি হলো কামিন্স ইন্ডিয়া লিমিটেড। কোম্পানির টোটাল ইনকাম 17.2% বৃদ্ধি পেয়েছে। নিট মুনাফা 0.9% বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি ত্রৈমাসিক ভিত্তিতে দেখি তাহলে এটি 6.2% হ্রাস পেয়েছে। মোট খরচ 22.8% বৃদ্ধি পেয়েছে। আমরা যদি কোম্পানির বিজনেসকে একটু ডিটেলসে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো ভারতে এদের বিক্রি 22% বৃদ্ধি পেয়েছে এবং এক্সপোর্ট সেল গত বছরের তুলনায় ফ্ল্যাট বা অপরিবর্তিত আছে। কিন্তু কাঁচামালের দাম এবং মুদ্রাস্ফীতির কারণে তাদের নিট
প্রফিট 8% কমে গেছে। কোম্পানির আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো কামিন্স ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর শ্বেতা আর্য তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। আরডি ইন্ডাস্ট্রি এদের সিএমডি সন্দীপ আগরওয়াল জানিয়েছেন তারা লেড রিসাইক্লিং এর কাজ করে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে স্ক্র্যাপ কিনে তারা এক্সাইড এবং অমর রাজার মতো বড় কোম্পানিকে কাঁচামাল দেয়। 320 কোটি টাকার নতুন ফান্ড তুলে তারা ঋণ মেটাবে এবং ব্যবসা বাড়াবে। লিপ ইন্ডিয়া এদের এমডি সোনু ম্যাথু একটি দারুণ তথ্য দিয়েছেন। এরা সাধারণ লজিস্টিক নয়, এরা অ্যাসেট পুলিং করে, অর্থাৎ মালপত্র নিয়ে যাওয়ার কাঠের বা প্লাস্টিকের প্যালেট ভাড়া দেয়। এই ব্যবসায় এদের মার্জিন প্রায় 50%। ভারতে মাত্র 15 থেকে 17% পণ্য প্যালেটে যায়, তাই এখানে গ্রোথের এক বিশাল সুযোগ লুকিয়ে আছে। স্টক মার্কেটের এরকম ডেটা ড্রিভেন এবং এক্সক্লুসিভ অ্যানালাইসিস প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের Q1 রেজাল্টের মধ্যে পলিসি বাজার না কামিন্স ইন্ডিয়া, কোন স্টকটি আপনার নজরে থাকবে কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি ইনভেস্টিং।